সোলপুরের এই ঘটনা এটা দ্বিতীয়বার। তারা আমার কাছে বলেছেন, আমি ফোন করেছি ইমনকে, আমি ফোন করেছি তরিকে, যে যারা প্রত্যক্ষদর্শী এবং যাদের হাতে সেই রক্ত ছিল তারা বলেছে এইভাবে যে বিবরণ দিয়েছে এতে কোনো সন্দেহের কিছু নাই। তবে আমি যখন ওখানে প্রথম আসি 2018 সালের 29শে জানুয়ারি এরকম একটি ঘটনা ঘটে। বিকাল 4টার সময় এরকমই আমাদের একজন খ্রিস্ট ভক্ত সেখানে যায়, পানি পড়তে থাকে ক্রুশের নিচে, সেই পা যিশুর পা দিয়ে কালভারিতে। এবং আমি নিজে প্রথম বিশ্বাস করিনি, আমাকে ডাকা হয়েছে, ফাদার আসেন আসেন। আমি গিয়েছি, আমি যেতে চাইনি। পরে গিয়েছি, দেখি যে অনেক মানুষ ভেঙে ফেলছে সব কিছু, আমাদের কবর টবর এটা সেটা। তারপর আমি সেখানে গেলাম এবং সত্যিই আমি বালতি দিয়ে পানি ধরেছি, মানুষকে দিয়েছি এবং রাত্রে 10:30 পর্যন্ত পানি পড়ে। তো আশ্চর্যের ব্যাপার হলো, এই ছোট্ট একটি ক্রোশ থেকে যদি পানি থাকতোই ভিতরে এতক্ষণ যাও 4টা নাগাদ, এই 5টা আঙ্গুল দিয়ে এইভাবে 5 আঙ্গুল দিয়ে যেভাবে পানি পড়েছে আমি দেখেছি, আমি স্বচ্ছকে দেখেছি। এবং এই পানি খেয়ে অনেকেই অনেক বিশ্বাস করে খেয়েছে এবং অনেকেই উপকৃত হয়েছে এবং সুস্থতা লাভ করেছে। তারপর এই দিনটাকে স্মরণ করে আমরা এই ক্রুশের আরাধনা করি। এই ক্রুশের নিচে আমরা পানিকে নয়, আমরা ক্রুশের আরাধনা করি, কারণ ক্রুশে আমাদের মুক্তি। এই ক্রুশ যেহেতু আছে ওখানে কবরস্থানে, সুন্দর একটি প্রার্থনার স্থান করি এবং সেখানে মানুষ ক্রুশের নিচে এখনও প্রতিদিন প্রার্থনা করে। আর ঠিক সেই অভ্যাসটি মানুষের মধ্যে ছিল এবং আমাদের কয়েকজন খ্রিস্টভক্ত সবসময় প্রতিনিয়ত রাত্রে এই কবরস্থানে কালভারিতে প্রার্থনা করে। আমি কবরস্থানকে সুন্দর রাখতে চেষ্টা করেছিলাম, সবসময় প্রার্থনা একটা পরিবেশ রেখেছি। আর এখন আবার এই আমি চলে আসার পরে এই গতকাল বিকেলে এরকমই প্রার্থনার সময় রাতের বেলা যখন তারা এই বাতি জ্বালাতে গেছে এবং দেখেছে সেখানে ইমন এবং তরি তারা প্রার্থনা করে কিছু দেখেছে, একটু কালো দেখা যায় এবং তারা হাত দিয়েছে, দেখেছে রক্ত এবং হাতের মধ্যে সেটা দেখা গেছে। যেমন আমি জানি না, আমি সেখানে ছিলাম না, কিন্তু আমাকে ভিডিও পোস্ট করা হয়েছে এবং আমি দেখছি। এবং আমি যেহেতু আগেরটায় ছিলাম, এখন এটা ছিলাম না সঙ্গে, তবুও আমি জানি না ঈশ্বরের কাজ কীভাবে হয়। এরকম ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন বিভিন্নভাবে, যিশু কী বলতে চান এর মধ্যে আমি জানি না, তবে আমি শুনেছি, সেটাই বলছি যে। এবং তারা আমার কাছে বলেছেন, আমি ফোন করেছি ইমনকে, আমি ফোন করেছি তরিকে, যে যারা প্রত্যক্ষদর্শী এবং যাদের হাতে সেই রক্ত ছিল তারা বলেছে এইভাবে যে বিবরণ দিয়েছে এতে কোনো সন্দেহের কিছু নাই। তবে এখন এটা কর্তৃপক্ষ আছেন আমাদের, তারপর মণ্ডলীতে একটা কিছু হলে পরে সঙ্গে সঙ্গে এটা যে একটা সত্য ঘটনা তার প্রমাণ অবশ্যই থাকতে হয় এবং এটা যদি রক্ত থাকে, কিসের রক্ত সেটা প্রমাণ করা হবে, মণ্ডলী দেখবেন এবং আমাদের যারা মণ্ডলীর পরিচালক আছেন তারা দেখবেন এবং ওখানে পালপুরোহিত আছেন ফাদার কমল, ফাদার শিপন, তারা ভালোভাবে আরও ভালো জানেন, দেখেন এবং অবস্থা, তারপর মানুষের বিশ্বাস এবং সেই ক্ষেত্রটি অবশ্যই পর্যালোচনা করে তারা হয়তো সুন্দর একটি বিষয় আমাদের কাছে বলতে পারবেন। তবে যাই হোক না কেন, আমি মনে করি প্রার্থনা তো আর মানুষকে দমিয়ে রাখতে পারবো না। মানুষ প্রার্থনা করবে, বিশ্বাস করবে, বিশ্বাসে মুক্তি, পরিত্রাণ। এবং কেউ যদি বিশ্বাস করে সত্যিকারভাবে সেখানে প্রার্থনা করে, আমি মনে করি দোষের কিছু নেই এবং সেটাই আমি বিশ্বাস করি। এবং আমরা এই ক্রুশের নিচে প্রার্থনা করব, ক্রুশের কাছে যাচনা করবো, এই ক্রুশই আমাদেরকে একদিন পরিত্রাণ করবে। তো যারা এটার প্রত্যক্ষদর্শী ছিলেন, আমি তাদেরকে অনুরোধ করি যেন এই ঘটনাগুলি যা আপনারা করেছেন আপনারা সংরক্ষণ করেন এবং এটাকে আরও বিস্তারিত কর্তৃপক্ষ যদি জানতে চায় বিস্তারিত বলবেন, সবাইকে বলবেন। তবে কতটুকু সত্য, কতটুকু কী সেটা পরে আমরা বিচার করতে পারবো আশা করি। ধন্যবাদ।